আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের কলি দিয়ে প্লাজো এবং কলি ছাড়া প্লাজো কাটিং করে দেখাবো। আপনারা যদি ভিডিওটা একবার দেখেন তাহলে ইনশাল্লাহ এই প্লাজো কাটিংয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না, কারণ আমি খুব সহজভাবে প্রত্যেকটা কাজ দেখিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন কাপড়টা আমি 4 পার্ট করে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে আমি বন্ধ পাটটা রেখেছি। তো এখানে আমি 2 হাত বহরের 2 গজ 4 ঘিরা পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টা চওড়ায় আছে 16.5 ইঞ্চি এবং লম্বায় আছে 42 ইঞ্চি। আপনারা আপনাদের শালোরের লম্বা যতটুকু রাখতে চাচ্ছেন তার চাইতে 5 ইঞ্চি বেশি করে আপনারা ঝুলটা নেবেন, অর্থাৎ 4 ভাঁজে ভাঁজ করার পর যাতে 5 ইঞ্চি বেশি থাকে। এবার উপর থেকে আমরা 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি রাবার বা ইলাস্টিক লাগানোর জন্য। তবে যারা ইলাস্টিক ব্যবহার না করে ফিতা ব্যবহার করেন তারা 1.5 ইঞ্চি পরিমাণ রাখবেন। এবার এই দাগের নিচ থেকে আমাদের লম্বার মাপটা নিতে হবে। এখন আপনারা আপনাদের পছন্দ মতো লম্বার মাপটা নিতে পারেন। আমি এখানে 37 ইঞ্চি ঝুল রাখবো, 3 ইঞ্চি বেশি রাখবো উল্টানোর জন্য। প্লাজোর যে নিচের পট্টিটা আছে সেটা সাধারণ সালোয়ারের চেয়ে একটু বেশি চওড়া হয়, সেজন্য এখানে 3 ইঞ্চি রাখতে হবে। তো এখানে আমি দাগ দিয়ে নিলাম। এবার এখানে আমাদের কোমরের মাপটা নিতে হবে। তো এখানে আমি ফ্রি সাইজ বানাবো, এটা সকলেরই হবে। আপনারা এভাবে করে বানালে যে কোনো কোমরের জন্যই পরতে পারবেন। তো খোলা সাইড থেকে ভিতরের দিকে 2.5 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নিলাম। এবার উপরের দাগ থেকে হাইয়ের মাপটা নিতে হবে। হাই এখানে আমরা 13 ইঞ্চি রাখবো এবং ভিতরের দিকে এখানেও 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে একটা বক্স করে দিচ্ছি। হাইয়ের সূত্র আছে, তবে আপনারা যদি খুব বেশি হেলদি হয় তাহলে 14 রাখবেন, একটু হেলদি কম হলে 13 ইঞ্চি রাখবেন, তাহলে দেখবেন যে সকলেরই কিন্তু এই হাইটার মাপ নেওয়া হয়ে যাবে। এখন এখানে আমাদের মোহরির মাপটা নিতে হবে। তো মোহরি আমি এখানে 22 ইঞ্চি রাখবো। 22-এর অর্ধেক হচ্ছে 11, 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলাইয়ের জন্য। তো 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার হাইয়ের যে অংশটা আছে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত শেপ কার্ডের সাহায্যে অথবা হাতের সাহায্যে আপনারা একটু ডাউন করে এভাবে মিলিয়ে দিবেন। শেপ কার্ড হলে ভালো হয়। তো দেখতে পাচ্ছেন আমি দাগ অনুযায়ী মিলিয়ে দিলাম। এখন আমরা দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নিব। তো আপনারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কোন দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করছি। যারা সূত্র ব্যবহার করে প্লাজো কাটিং করতে প্রবলেম মনে করেন তারা সেম এভাবেই করেই কাটিং করতে পারেন। জাস্ট লম্বাটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন এবং কোমরের ইলাস্টিকটা আপনাদের কোমরের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। কোমর যতটুকু হবে তার চাইতে 6 ইঞ্চি কম করে ইলাস্টিকটা নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এই প্লাজোটা হয়ে যাবে। তো বুঝতেই পারছেন কত সহজে প্লাজো কাটিংটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি আপনাদের কলি দিয়ে প্লাজো কাটিং করে দেখাবো। তো একইভাবে আমাদের কাপড়টা ভাঁজ করতে হবে। তো কাপড়টা 4 ফোল্ডে ভাঁজ আছে, লম্বায় আছে আমাদের 42 ইঞ্চি এবং এদিক থেকে 16.5 ইঞ্চি আছে। এটা 2 হাত বহরে 2 গজ 4 ঘিরা পরিমাণ কাপড় আমি নিয়েছি। তো প্রথমে উপর থেকে 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি রাবার বা ইলাস্টিক লাগানোর জন্য। আপনারা যদি ফিতা ব্যবহার করেন সেক্ষেত্রে 1.5 ইঞ্চি রাখবেন। এবার এই দাগের নিচ থেকে আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো ইলাস্টিকের দাগের নিচ থেকে আমাদের লম্বার মাপটা নিতে হবে। আপনারা যতটুকু লম্বা নিতে চাচ্ছেন ততটুকুতে দাগ দিয়ে নেবেন। আমি 37 ইঞ্চি ঝুল রাখবো, তাই 37 ইঞ্চিতে লম্বার মাপটা দিয়ে নিলাম। নিচের দিকে আমাদের 3 ইঞ্চি কাপড় এক্সট্রা থাকা লাগবে, কারণ আমাদের প্লাজোর যে নিচের পট্টিটা সেটা একটু চওড়া হয়, সেজন্য এখানে 3 ইঞ্চি রাখা লাগবে। তো আমি আগেই বলেছি এটা ফ্রি সাইজের বানাবো। তো আমাদের কাপড়ের চওড়া যতটুকু আছে 2 হাত ভরের কাপড়ে ততটুকু থেকে যাবে। আমাদের জাস্ট হাইয়ের মাপটা নিতে হবে। তো ইলাস্টিকের দাগের নিচ থেকে আমরা 13 ইঞ্চিতে দাগ দেব হাইয়ের জন্য। এবার আমাদের আরও 3 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, কারণ এখানে আমরা কলি যোগ করব। তো যারা একটু হেলদি কম তারা 2 ইঞ্চি যোগ করবেন এবং যারা একটু বেশি হেলদি তারা 3 ইঞ্চি যোগ করবেন। তো এখানে আমি আরও 3 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। এটা দেখতে পাচ্ছেন 13 ইঞ্চি নর্মাল যে হাই, তবে আমি আরও 3 ইঞ্চি বাড়িয়ে আমি এই দাগটা দিয়ে নিলাম। এবার আমাদের মোহরির মাপটা নিতে হবে। তো মোহরি আমি 22 ইঞ্চি রাখবো, 22-এর অর্ধেক 11 এবং 1 ইঞ্চি বাড়িয়ে আমি 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এবার আপনারা শেপ কাট দিয়ে অথবা হাতের সাহায্যে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত মিলিয়ে দিবেন এবং নিচের দাগটা সোজা করে দিতে হবে, কারণ এটা আমাদের পট্টির কাপড়। এখন আমরা কাপড়টা কাটিং করব। তো এটা কাটিং আপনারা একটু লক্ষ্য করুন। আমরা জাস্ট এই যে হাই থেকে আমাদের মোহরি পর্যন্ত যে দাগটা দিয়েছি এটুকু কাপড়ই কাটিং করব, বাকি সবটুকু কাপড় এভাবেই থেকে যাবে। কাপড়টা কাটিং একদমই ইজি, জাস্ট আপনারা মাপ নিয়ে এভাবে করে কাপড়টাকে কেটে নেবেন। এবার এখানে যে কাপড়টা আসলো এই কাপড় দিয়েই আমাদের কলি দিতে হবে।
তো এখানে 4টা কাপড় ছিল, 2টা কাপড় সরিয়ে রাখলাম এবং 2টা কাপড় নিলাম। তো এই যে দেখুন কাপড়টা এখানে 2টা কাপড় আছে। কাপড়টাকে প্রথমে আমরা ভাঁজ করব, এই যেভাবে করে ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পর নিচ থেকে আমরা 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। এখন এই দাগ থেকে নিচ পর্যন্ত আমরা যেভাবে করে বাঁকা করে স্কেল দিয়ে মিলিয়ে দেব। এখন দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিব, তাহলেই কিন্তু আমাদের যে কলির কাপড় সেটা বের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কলির কাপড়টা রেডি হয়ে গেছে। এটা 2টা কাপড় আছে। এখন আমাদের উপরের যে জয়েন্টের কাপড় আছে সেটাও কেটে নিতে হবে। সেটা আমাদের কেটে সামনের এবং পিছনের পার্টটা আলাদা করে নিতে হবে। তো আমাদের ফ্রি সাইজের কলি দিয়ে প্লাজো কাটিং কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।